আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেকদিন পরে চায়নার সিরিজ আপলোড দিলাম, তো এর আগে যা দেখেছেন ওটার পর থেকে শুরু করছি। এটা হচ্ছে আমার চায়নার থার্ড ডে। সো তৃতীয় দিন কিভাবে কাটালাম সেটা দেখে আজকের দিনের জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজকে হচ্ছে আমাদের একটা ডিনার পার্টি ছিল, তারই সাথে আজকে 31st নাইট। সো ঘুম থেকে ওঠার পরেই আমরা হচ্ছে পারফেক্ট ব্রেকফাস্টটা করে দেন আবার ঘুমিয়েছিলাম। তারপরে হচ্ছে দুপুরের দিকে উঠে রেডি হয়েছি, একবার রেডি হয়ে দেন হচ্ছে আমরা নিচে আসলাম আর লবিটা ঘুরে দেখছিলাম। আমার ইলং হোটেলের এই সাইডটা অনেক বেশি পছন্দ হয়েছিল, যার কারণে আসলেই মনটা ভরে যায়। চারপাশে এত সুন্দর করে ডেকোরেশন ছিল যেটা কিনা খুবই অ্যাট্রাকটিভ, অ্যান্ড আমার এই ক্রিসমাস ট্রিটা অনেক বেশি ভালো লেগেছিল। আর তার পাশে দুটো টেরিগুলো তো আমাকে বারবার টানছিল, এত কিউট লাগছিল। তো এত সুন্দর ভিউজ, বিল্ডিংস এগুলো দেখতেছিলাম, তারই পাশাপাশি এখানে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তো আমি এখানে আবার আপনাদেরকে আমাদের হোটেলের একটা ট্যুর দিয়ে দিই, চলেন। সো এই সাইডটা হচ্ছে বাহিরের দিকটা, একেবারে আউটসাইড যেটা। তো এখানের ভিউটা হচ্ছে খুবই সুন্দর, চারপাশে বড় বড় বিল্ডিংস দেখা যায়, অ্যান্ড এখানকার সিটিং এরিয়াটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এটা মূলত একটা রেস্টুরেন্ট, অ্যান্ড রেস্টুরেন্টের হচ্ছে আউটডোর এরিয়াটা এখানে অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা। তারপরে হচ্ছে এক এক জায়গায় এক এক টাইপের চেয়ার টেবিল দেওয়া। অ্যান্ড এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই হোটেলের জিম। তো জিমটাও আমি দেখাবো, তার আগে একটু ঘুরে দেখিয়ে দিই। তো এইখান থেকে দেখতে ভিউটা এরকম লাগে, আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। অ্যান্ড এই হচ্ছে হোটেলের বিল্ডিং, খুব সুন্দর তাই না? অ্যান্ড সকাল সকাল তো অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড ওই বড় স্ক্রিনটায় অলওয়েজ অ্যাডভার্টাইজ দেখায়, তো এটাও আমার কাছে আরো ভালো লাগছিল। রাতের বেলায় এই ভিউটা পুরাই ডিফারেন্ট। আজকে যেহেতু 31st নাইট, খুবই এক্সাইটেড ছিলাম যে এই দেশে 31st নাইট কেমন হয়, আমাদের দেশে যেমন হয় তেমনের মতো নাকি আলাদা। তো আশা করি আপনারাও এক্সাইটেড আমার মতো, অবশ্যই দেখাবো, দেখতে থাকেন। অ্যান্ড এখান থেকে রোড ভিউটা হচ্ছে এরকম। তো মোটামুটি খুব বেশি ভালো লাগছিল এখানে, অ্যান্ড এই জায়গায় এসে এত ভালো লাগছিল যেটা বলার বাহিরে। দেন হচ্ছে আমি আপনাদের জিমটাও দেখিয়ে দিব। সো বাবাকে বললাম যে জিম ট্যুরটা তুমি দাও, আমি ভিডিও করি। তো আমার বাবাও আমার কথা মতো গেল। অ্যান্ড এই জিমের ফার্স্টেই ঢুকতে অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা ছিল, তারই পাশাপাশি জিম করার যত সামগ্রী আছে সব কিছু ছিল, ব্যায়ামের যত মেশিন সব কিছু ছিল, এক একটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল। অ্যান্ড সামনে একটা ফুল মিরর ছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো জিমটা মোটামুটি দেখলাম, ভালোই লেগেছে দেখতে, অ্যান্ড অনেক সুন্দরও। অ্যান্ড আমারও ভালো লাগছিল পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখার জন্য। তো আমরা মোটামুটি ওয়েট করছিলাম, কারণ আমাদেরকে হচ্ছে এখন একটা জায়গায় যেতে হবে, সেখান থেকে আমরা হচ্ছে চলে যাব ডিনার পার্টিতে। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। আমরা এখন মূলত যাব অফিসে। তো অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়ছি, অ্যান্ড আমরা খুব এক্সাইটেড ছিলাম। তার আগে চিন্তা করলাম যে একটু খাওয়া দাওয়া করে যাই। তো নেমে হচ্ছে আমাদের হোটেলের পাশে যেহেতু ম্যাকডোনাল্ডস, আমরা ম্যাকডোনাল্ডসে চলে গেলাম। সকালবেলায় ব্রেকফাস্ট করেছি, এর মধ্যে আর খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করেই যাই, বেশি কিছু অর্ডার দিই নেই। একটা কম্বো অর্ডার দিয়েছিলাম, যেটাতে হচ্ছে একটা চিকেন ফ্রাই ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, অ্যান্ড একটা বার্গার ছিল, সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমরা সবাই মিলে এটা খেয়েছি, যেহেতু আমরা কিছুক্ষণ পরে আবার ডিনার করব। তো চিন্তা করলাম যে একটু খেয়ে নিই। অ্যান্ড আমি যতদিন চায়নাতে ছিলাম ততদিন আমি এই বার্গারটা খেয়েছি। এই বার্গারটা এত বেশি মজা যেটা বলার বাইরে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো এখন আমরা চলে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা অফিসে চলে এসেছি। অফিসে আসার পরেও আমাদেরকে অনেক সুন্দর করে আপ্যায়ন করলো, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। দেন এখানে কিছু কথাবার্তা বলছিলাম আমরা সবাই, আর আমিও মনোযোগ দিয়ে শুনছিলাম। এখানে ওরা অবশ্য আমাদের দেশের পরিস্থিতির কথা জিজ্ঞেস করছিল, তখন যেহেতু দেশে একটা প্রবলেম হয়েছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা। তারপর হচ্ছে এখানে দেখলাম ওদের অনেক বড় বড় ফিশ অ্যাকোয়ারিয়াম আছে, এখানে অনেক প্রকারের মাছ রাখা।
তো আমরাও যে একটু মজা করছিলাম মাছগুলোর সাথে, এক জায়গা থেকে ধরতে আসছি তো ওরা আরেক জায়গায় দৌড় দিচ্ছে। তো এভাবে টাইম পাস করতে করতে আমাদের ডিনার টাইম কাছাকাছি চলে আসলো। তো চাইনিজরা কিন্তু 7টা সাড়ে 7টার দিকে তাদের ডিনার সেরে ফেলে, অ্যান্ড সকাল সকাল তাদের ব্রেকফাস্ট একদম টাইম টু টাইম 1 PM এর মধ্যে তাদের লাঞ্চ ডান হয়ে যায়। অ্যান্ড দেন হচ্ছে আমরা আসলাম ফাইনালি অফিস থেকে বের হয়ে, ওদের সাথেই আমরা এসেছি। তো এত সুন্দর একটা রেস্টুরেন্টে ওরা বুক করে রেখেছিল, স্পেশালি আমাদের যে হোস্ট ছিল তিনি অনেক সুন্দর একটা জায়গা আমাদের জন্য বুক করে রেখেছিল, যেটা কিনা হালাল ফুডের একটা রেস্টুরেন্ট। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু ওনার সাথে 10 বছর পরে দেখা হবে, এই জন্য আমি আরো বেশি এক্সাইটেড ছিলাম। তো দেখা যাক কি হয়। তো রেস্টুরেন্টের খুব কাছাকাছি চলেই এসেছি, অফিস থেকে বেশি একটা দূরে ছিল না, কাছেই ছিল। অ্যান্ড আজকে রাতের অ্যাক্টিভিটিসটা বেশি হবে, যেহেতু আজকে 31st নাইট, সো আমার তো ইচ্ছা আছে বের হওয়ার। তো আমরা চলে আসলাম সুলতান টার্কিশ রেস্টুরেন্টে। এটা চায়নার গুয়াঞ্জুর খুবই ফেমাস একটা 5 স্টার রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছিল ঢোকার পরপরই। অ্যান্ড এটার পরে যখন আমরা লিফট দিয়ে আমাদের বুক করা টেবিলের সাইডে যাচ্ছিলাম, তখন আমার আরো বেশি ভালো লাগছিল। অ্যান্ড স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল মাশাআল্লাহ। তো এখানে মিস কিমিয়ান রুশানা আমাদেরকে বলছিলেন যে বুক করা টেবিলের দিকে যেতে, তো আমরাও যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমাদের হোস্ট একজন উপস্থিত ছিলেনই, তো ওনার সাথে আমরা পরিচয় পর্বটা সেরে নিলাম। তারপরে হচ্ছে আমাদের মেইন যে হোস্ট, আমাদের খুবই প্রিয় একজন মানুষ, সে এসেছে। তো এখানে মিস কিমি আমার পাশে বসেছিল, তাকে বললাম যে একটু ভিডিওতে হাই দিয়ে দিতে। দেন হচ্ছে আমাদেরকে মেনু দেওয়া হলো, অ্যান্ড ওরা খুবই ফোর্স করছিল যে আমরা এক একজন আমাদের মন মতো এক এক খাবার অর্ডার দিই, কারণ হচ্ছে ওরা খুবই পছন্দ করে আপ্যায়ন করতে। তো আমরাও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছে আমরা অর্ডার দিই। তো এক একজন এক এক টাইপের খাবার অর্ডার দিয়েছে, অ্যান্ড এটা যেহেতু একটা টার্কিশ রেস্টুরেন্ট, তো আমরা হচ্ছে টার্কিশ ফুডই অর্ডার দিয়েছি। অ্যান্ড ওনারাও অনেক কিছু অর্ডার দিয়েছে, তো সবাই মিলিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আমি একটা কথা আপনাদেরকে উল্লেখ করে দিই, এই রেস্টুরেন্টের বেশিরভাগ ওয়েটারই কিন্তু ফিমেল। তো আমি এটাই বলতে চাচ্ছি যে বিদেশে বা চায়নায় ছেলে মেয়ে সবাই সমান, সবাই সব কাজ করে, কোনো কাজকে তারা ছোট বড় মনে করে না। তো বিষয়টা আমার অনেক ভালো লেগেছে, ওদের সার্ভিংটা, তারপরে ওদের বিহেভিয়ার সবকিছু ভালো লেগেছে। তো এখানে মিস কিমি আমাকে বলছিল যে এই সালাদটার মধ্যে কি কি উপকরণ আছে, অ্যান্ড এটা কেন উপকারিতা বা কেন খাবো। তো আমিও শুনলাম, অ্যান্ড দেন আমিও নিলাম। দেন এখানে কিছু নান অর্ডার দেওয়া হয়েছে, আরো অনেক আইটেমস অর্ডার দেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে আমি 2 টাইপের সালাদ নিয়েছি। মিস কিমি এখানে নুডলস অর্ডার দিয়েছে, ওনাদের নাকি নুডলস খুবই ফেভারিট। তো এক একজন এক এক টাইপের খাবারই অর্ডার দিয়েছে। তো আমরা নানটা খাচ্ছিলাম, কারণ এই নানটা শুধু শুধু অনেক বেশি মজা ছিল। দেন আমরা নিউ ইয়ার উপলক্ষে একটু চিয়ার্স করলাম। তারপরে হচ্ছে আমরা আমাদের খাবার আসার জন্য ওয়েট করছি, একটার পর একটা আস্তে আস্তে টেবিলই ভরে গিয়েছে। সো এটা একটা ইটালিয়ান ডিশ, কাইন্ড অফ পিজা, বাট এটা পিজা না, নামটা আমার ঠিক মনে নেই, বাট এটা খুবই মজা ছিল। অ্যান্ড আমি হচ্ছে আরও খাবার আসছিল দেখে আমি তখনও খাচ্ছিলাম না, কারণ আমার টার্গেট এটাই, আমি আপনাদেরকে দেখাবো দেন ট্রাই করব। তো আমি ওয়েট করছিলাম, অ্যান্ড ইটালিয়ান পিজার মতো ওই ডিশটা ট্রাই করলাম। অ্যান্ড ট্রাই করার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের প্রথম প্ল্যাটারটা চলে এসেছে। তো এখানে হচ্ছে ল্যাম্ব কাবাব ছিল, চিকেন কাবাব ছিল, বিফ কাবাব ছিল। দেন হচ্ছে এক একটা প্ল্যাটারের সাথে এরকম বড় বড় মরিচ ছিল, টমেটো ছিল, পোড়ানো ছিল এগুলা, অ্যান্ড রাইস ছিল আলাদা। তো এটা আমার অনেক ভালো লেগেছে। আরেকটা কথা না বললেই না, এক একজন এক এক কাবাব অর্ডার দিলেও কাবাবের স্বাদগুলো কিন্তু এক একটা থেকে এক একটা অন্যরকম, অ্যান্ড খুবই মজার ছিল। তো একটার পর একটা যখন আসছিল আমরা তো অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমরা 2টা কাবাব অর্ডার দিলেই কিন্তু আমাদের সবার হয়ে যেত। বাট এখানে এক একজনের এক একটা কাবাব আসতে আসতে পুরো টেবিলে একটা সময় ভরে যায়, অ্যান্ড আমরা কেউই
মানে খেতে পারি না, কারণ এত কাবাব তো খাওয়া সম্ভব না। তো একটু মিসকমিউনিকেশন হয়েছিল, ওনারা সবাইকে একটা একটা করে চুজ করতে বলছিল, তা আমরাও বুঝতে পারিনি যে এতগুলো একটা প্ল্যাটারের ভিতরে চলে আসবে বা দিয়ে দিবে। তো যাই হোক, যেটা এসেছে সেটা তো খেতেই হবে। তো এক এক প্ল্যাটারে এক এক রকমের কাবাব ছিল, তো আমরা সবাই মিলে এটা শেয়ার করে খাচ্ছিলাম। তো খাবারগুলো ভালোই লাগছিল, অ্যান্ড যেহেতু এটা হালাল রেস্টুরেন্ট, নিশ্চিন্তে খাচ্ছিলাম। অ্যান্ড আপনারা যারা বাংলাদেশ থেকে চায়নার গুয়াংজুতে যে রেস্টুরেন্টে যেতে চান, ওই দেশে যেয়ে একটা গ্রুপ নামের অ্যাপ আছে, ওই অ্যাপটার মধ্যে আপনারা সার্চ করে নেবেন এই রেস্টুরেন্টটা, সুলতান টার্কিশ রেস্টুরেন্ট, তাহলে আপনারা লোকেশন পেয়ে যাবেন। অ্যান্ড দেন আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, তারই পাশাপাশি আমরা গল্পগুজব করতেছিলাম। অ্যান্ড আশেপাশে বেশ অনেক মানুষজন ছিল। আমি শিওর এটা হচ্ছে তাদের সবার নিউ ইয়ার ডিনার ছিল, কারণ আজকে যেহেতু নিউ ইয়ার 31st নাইট, তো সবাই ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছিল, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া প্রায় শেষ করে ফেলছিলাম, কারণ অনেক মজা ছিল, কিন্তু একটা পর্যায়ে আর খেতে পারছিলাম না। একটা মজার ইনসিডেন্ট, আমি যখন মরিচগুলো খাচ্ছিলাম সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, কারণ কেউ এক্সপেক্টই করে না আমি ঝাল খেতে পারি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মরিচগুলো তো একটা ঝাল ছিল না, অ্যান্ড এই মরিচগুলো আমার কাছে এত ভালো লেগেছে যে আমি বাংলাদেশে আসার সময়ও এটার অনেকগুলো নিয়ে এসেছিলাম। তো আমরা মোটামুটি খাওয়া শেষ করেছি, যেহেতু আর খেতে পারছি না, তো বাকিটুকু হচ্ছে রেখে দিয়েছি। অ্যান্ড খাবারটা ওয়েস্ট হয়নি। অনেকে বলবেন হয়তো ওনারা এটা পার্সেল করে যে যার মতো নিয়ে গেছে, এখানে আমরা অনেকজন ছিলাম, তো ওয়েস্ট হয়নি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি, অ্যান্ড আমাদের মিস্টার অ্যালেক্স উনি বলছিলেন যে ওনার গাড়ি করে উনি আমাদেরকে হোটেল পর্যন্ত নামিয়ে দিয়ে আসবেন। ওকে, সো আমরা পিছিয়ে পিছিয়ে বাই বাই। এরই মধ্যে হচ্ছে মিস রুশানা অ্যান্ড মিস কিমির সাথে আমরা বিদায় নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি পার্কিং এর দিকে। অ্যান্ড আমার সামনে কি গাড়ি, ও মাই গড, এটা ছিল একেবারে পুরো একটা মার্সিডিজ কার, যেটা কিনা সবার ড্রিম কার হয়ে থাকে। তো মার্সিডিজের লোগো ছিল এখানে, অ্যান্ড মার্সিডিজ দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। তো উনি আমাদেরকে খুবই রিকোয়েস্ট করছিল যেন আমরা ওনার সাথে যাই, উনি আমাদেরকে ড্রপ করে দিবে। তো আমরাও খুশি হয়ে গেলাম যে উনি আমাদের সাথে হোটেল পর্যন্ত যাবেন। অ্যান্ড দেন আমরাও ওনার মার্সিডিজে চলে যাচ্ছিলাম। মার্সিডিজটা অনেক সুন্দর। রাতের বেলায় কালারটা আমি ঠিক মতো বুঝতে পারছি না, বাট আমি দিনের বেলায় একদিন দেখাবো, কজ ওনার সাথে আমরা দিনের বেলায় একদিন ঘুরেছি। অ্যান্ড উনি খুবই কাইন্ড একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ। তো ওনার জন্য অনেক অনেক দোয়া থাকবে আমাদের তরফ থেকে। তো আমরা সবাই হচ্ছে ডিনারের পরে যাচ্ছিলাম, অ্যান্ড আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে আমরা হোটেলে যে রেস্ট নিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করতে যাবো, সো এটার জন্য বেসিক্যালি আমরা খুব এক্সাইটেড ছিলাম। তা আমি হচ্ছে গাড়ির ভেতরে কিছু ভিডিওস নিয়ে নিয়েছিলাম। গাড়িটা এত সুন্দর আমি বলে বা ডিসক্রাইব করে বোঝাতে পারবো না, গাড়িটা আসলে এত বেশি এক্সক্লুসিভ ছিল। তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনাদেরকে একটু দেখাই, যতটুকু দেখাতে পারি আমি দেখাই। তো আমাদের সবার কাছে এটা অনেক বেশি ভালো লাগছিল, মাশাল্লাহ। তো উনি আমাদের সাথে গল্প করছিল, আমরাও কথা বলতে বলতে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। তো ভালোই লাগছিল। অ্যান্ড আমি এই ব্লগে হয়তো আমার নিউ ইয়ার সেলিব্রেশনটা দেখাতে নাও পারি, এটার পরের পার্টটা আমি অবশ্যই নিউ ইয়ার সেলিব্রেশন দেখাবো। অ্যান্ড দেন হচ্ছে আমরা হোটেলে চলে আসলাম, গল্প করতে করতে, রাস্তার ভিডিও করতে করতে। চায়নার প্রতিটা রাস্তা এত সুন্দর, আমি বারবার বলছি আমি মুগ্ধ হয়ে যে এত বেশি সুন্দর, মাশাআল্লাহ। তো এই হচ্ছে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ ছিলেন না, এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, যার কারণে আমার এটা আরো বেশি ভালো লেগেছে। তো হোটেলের কাছাকাছি চলে আসলাম, সরি হোটেলে এখনো আসিনি, এর কিছুক্ষণ পরে আমরা হোটেলে চলে যাব। অ্যান্ড আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগে, যখন আমরা হোটেলে যাই এই রাস্তাটা দিয়ে যাই, তো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড রাতের ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল মোটামুটি। অ্যান্ড যেহেতু 31st ছিল, বেশ অনেক মানুষজন বের হয়েছে, উনিও আমাদের বলছিল যেহেতু 31st, সো অনেকেই বের হয়েছে আজকে। আমরাও দেখছিলাম রাস্তায় অনেক মানুষ। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, অ্যান্ড দেন আমরা যেয়ে কিছুক্ষণ রেস্ট করব।
এত সুন্দর সুন্দর বিল্ডিংস, লাইটস, রাস্তার সবকিছু দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে দেখতে দেখতে একটা সময় আসলে হোটেলে চলে এসেছি। তো এখান থেকে আমরা নেমে গেলাম অ্যান্ড দেন হচ্ছে আমি আপনাদেরকে এই গাড়িটা আবার ভালো মতো দেখাই। এই গাড়িটা অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা কার। তো উনি গাড়িটা পার্ক করে দেন হচ্ছে আমাদের সাথে কথাবার্তা বলবে, এখানে গল্প করবে। তো এই হোটেলেই মূলত আমরা উঠেছি আর এই হোটেলটা আমার কাছে খুবই ফেভারিট অ্যান্ড অনেক বেশি সুন্দর। তো এখানে অনেক কার পার্ক করা, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম অ্যান্ড আমার বাবা ওনাকে বলছিল যে এখান থেকে ক্যান্টন টাওয়ার হেঁটে কত দূরে যাওয়া যায়, সো উনিও রাস্তা চেয়েছিল অ্যান্ড আমি আর আমার বোন এখানে হচ্ছে কিছু ছবি তুলছিলাম। আর এখানে হচ্ছে উনিও বলতেছিল যে তোমরা আরো কয়েকদিন স্টে করো, তো তোমাদেরকে আরো জায়গায় ঘুরাবো, তো এগুলো বলছিল। তো আমরাও খুব এক্সাইটেড ছিলাম। তো আব্বু আর উনি কিছু কথাবার্তা বলছিল, এরই মধ্যে হচ্ছে আমি আর আমার বোন কিছু ফুটেজ নিয়ে নিলাম। আজকে ডিনারের সাথে আমার এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে খুব ভালো যাচ্ছিল আর কি রাতের ভিউর সাথে। তো আমরা উপরে চলে যাচ্ছিলাম, লবিতে সবাই একসাথে যাচ্ছিলাম। তো উনি আমাদের সাথে যাচ্ছিল, মিস্টার অ্যালেক্স জিনিস, তিনি আমাদের সাথে আসছিলেন, তো আরো ভালো লাগছিল। তো এখানে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি, এটা আমি বলে বোঝাতেই পারবো না। দেন হচ্ছে উনি আর আমার বাবা কিছু কাজ ছিল সেরে নিচ্ছিলেন, ততক্ষণে হচ্ছে আমি আপনাদেরকে একটু লবি ভিউটা আবার দেখাই, রাতের ভিউ যেটা সেটা। তো পুরোটা লাইটিং তো আছে অ্যান্ড ক্রিসমাস ট্রিটা ওরা 31 পর্যন্ত রেখেছে, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড দেন হচ্ছে চারপাশের বিল্ডিংসগুলোর এত সুন্দর লাইট দেখা যাচ্ছিল। দেখেন ট্রানজিশনটা, সকালবেলায় আমি আপনাদের দেখিয়েছি একটা লুকে, দেন একই ভিডিওতে আপনারা রাতের ভিউটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। অ্যান্ড ক্রিসমাস ট্রিটাতেও এত সুন্দরভাবে লাইটিং ছিল, অনেক বেশি ভালো লাগছিল। তো লবি থেকে এখন আমরা উপরে চলে যাচ্ছিলাম, তো মিস্টার অ্যালেক্স চলে গিয়েছেন। এখন হচ্ছে আমরা আমাদের যা যা রুমে চলে যাব, আমি আর আমার বোন আমাদের রুমে চলে যাব, আম্মু আর আব্বু তাদের রুমে চলে যাবে। দেন আমরা কিছুক্ষণ রেস্ট করব। দেন 12টা বাজার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে, মানে 11টা সাড়ে 11টার দিকে আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়ে যাব। সো আপনারা আমার নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন। নেক্সট ব্লগে একটা ধামাকা চমক ওয়েট করছে, যেটা আমি কোনো স্টোরিতে পর্যন্ত এখনো শো করিনি। আপনাদের সাথে আমি ফার্স্টে এই ব্লগটাতেই শেয়ার করব, সো অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আমি আমার বাবা মার রুমটাও একটু আপনাদের দেখিয়ে দিই এই ব্লগটাতে। আর প্রায় সেমই রুম, এই জন্য আমি আর আলাদাভাবে রুম টুর দেওয়ার চিন্তা করিনি। এর আগে যদিও 2টা রুমের একসাথে রুম টুর ভিডিও দিয়েছিলাম, তো ওইটা দিয়ে দেই। এই রুমে জাস্ট আলাদাভাবে একটা সোফা দেওয়া, যেটা আমাদের রুমে নাই। বাকি সবই মোটামুটি সেম অ্যান্ড রুমের ভিউটাও সেম। সো এই রুমের এই জন্য আমি আর আলাদা ভিডিওস দিইনি। অ্যান্ড এখানে নিউ ইয়ার ক্যালেন্ডার দিয়ে গিয়েছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আমাদের রুমেও দিয়েছে। তো আমি এখন আমার রুমে চলে যাব, দেন হচ্ছে আমি রেস্ট করব।
অ্যান্ড আমার কাছে এদের রুমটাও অনেক ভালো লেগেছে। আম্মুর রুম আর আমাদের রুম কাইন্ড অফ সেম, বাট আমার কাছে আমাদের রুমটা একটু বড় লেগেছে, আই ডোন্ট নো কেন। তো চলে যাচ্ছি আমার রুমে অ্যান্ড এখন আমি রেস্ট করবো। দেন হচ্ছে নেক্সট ব্লগে দেখা হবে, অ্যান্ড এই ব্লগের নেক্সট পার্টটাই হচ্ছে নিউ ইয়ার। তো ততক্ষণ পর্যন্ত আমি একটু রেস্ট করি, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, অ্যান্ড চলে যাচ্ছি। অবশ্যই ব্লগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিবেন। আর এই ভিউটা আমার খুব 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 ফেভারিট, তাই আমি ফেভারিট পার্ট থেকেই শেষ করছি।